আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং ফুলবগুড়ির সবাই ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ, যা আপনাদের সবাইকে আল্লাহ ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ আবু মুসা। মোহাম্মদ আবু মুসা, সুন্দর একটি নাম আপনার। তবে ভাইজান একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান, এটা কিন্তু আসলে আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে। তো এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হচ্ছে না, আবার অনেকে বলছে না এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হচ্ছে, সুষ্ঠুভাবেই হচ্ছে, গণতান্ত্রিকভাবেই হচ্ছে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক এবং সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? আসলে অতীতের অভিজ্ঞতায় যেটা বলতে হয়, জি জি, যখন আওয়ামী লীগ ভোট করছে তখন দেখা গেছে যে জাতীয় পার্টি বা বিএনপি ছাড়া আর কেউ ছিল না। জি 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 জি, এবং বিএনপিও ভোট বর্জন করছে, জি নির্বাচনে আসেনি। জি, এবার ফের আওয়ামী লীগ ব্যতীত আবার ভোটটা হচ্ছে। জি জি জি, আমার মনে হচ্ছে যে আবার এই ভোটটা আবার কেমন যেন নিজেদের মধ্যেই হচ্ছে। জি জি জি, সবাইকে নিয়ে হলে ভোটটা হলে অতীতের সব গ্লানিগুলো মুছে যেত মুছে যেত এবং সব শ্রেণীর মানুষই ভোট দেওয়ার সুযোগ পেত। আমার মনে হয় 1/3 হলেও মানুষ ভোটে যাবে না। জি জি জি, এই জন্যই যাবে না যে হয়তো তারা আওয়ামী লীগকে পছন্দ করে, জি জি, সেটাও হতে পারে। জি, আর সব মিলা মনে হচ্ছে যে এবার মানুষ ভোটে অংশগ্রহণ করবে এই কারণে যেহেতু অংশগ্রহণমূলক ভোট হচ্ছে। জি জি জি, অনেকদিন হলো ভোট হয় না, জি জি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা হয়নি, জি জি, সেই কারণে মানুষ ভোটে এবার যাবে, ভোট দিবে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।